এটা লাইভ কোম্পানির রাইস কুকার রিপেয়ার হতে এসছে, পার্সেল করে পাঠিয়েছে যে এটা পুরো ডেড অবস্থায় আছে, পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে। এখন খুলে বের করে নিচ্ছি। এই যে সকেটটা যে আছে, সকেটটা বড় সাইজের সকেট, তার জন্য ওই নিচের বোর্ডে লাগবে না, এক্সট্রা করে বোর্ড লাগিয়ে নিলাম আমরা। এক্সট্রা করে বোর্ড লাগিয়ে এই তারটা দিয়ে এতে কারেন্ট দেবো। কারেন্ট দিয়ে এবার দিচ্ছি, দেখুন সুইচ দিচ্ছি, কোনো অন হচ্ছে না, কিছু না, ডেড অবস্থায় আছে রাইস কুকারটা। ফোনটা খুলে দেখছি, দেখে পাওয়ার সাপ্লাইটা বের করে নিলাম। পাওয়ার সাপ্লাই বের করে পিছনে দেখা যাচ্ছে পুরো কার্বনে একবারে নষ্ট হয়ে গেছে বোর্ডটা, কার্বন পুরো লেয়ার টিয়ার নষ্ট হয়ে আছে, মানে রাখা ছিল অনেকদিন ধরে। পাওয়ার বোর্ডটাকে খুললাম, খুলে টুলে আমরা পুরো থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। থিনার দিয়ে ওয়াশ করার পর ভোল্টেজ মেপে দেখবো, ভালো মতো ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিই যাতে নোংরাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। লেয়ার টিয়ার পুরো নষ্ট হয়ে গেছে, যে কানেকশানগুলো যে পাবে সেটাও পাওয়া যাচ্ছে না, মানে এতটা মালটা মনে হয় প্যাকেট করে রেখে দিয়েছি, ইউজ করেনি কোম্পানির কাস্টমার, নতুন নিয়ে ইউজ করা হয়নি, পুরো প্যাকেট করে রেখে দিয়েছে বাড়িতে। তারপরে সালফার পরে পুরো নষ্ট হয়ে আছে। এই ভোল্টেজগুলো চেক করলাম, এখানে 211 ভোল্টেজ আসছে পাওয়ার সাপ্লাই। এটা রিলের কানেকশান, এটাতে ভোল্টেজ আসবে না, এটাতেও রিলের কানেকশান, কম ভোল্টেজ আসবে। 211 ভোল্টেজ ঠিক ঢুকছে পাওয়ার সাপ্লাইয়ে। এই যে আইসিটা পুরো রিপেয়ার করেছি, পুরো কার্বন পড়েছিল, এগুলো পুরো ঘষে টুসে দিয়ে পরিষ্কার করে কার্বনগুলো ছুটিয়ে পুরো সোল্ডারিং করে দিয়ে কানেকশান করলাম। কারেন্ট দেওয়া মাত্র আওয়াজ হচ্ছে টিক করে, মানে বুঝতে পারলাম যে ঠিক হয়ে গেছে রাইস কুকারটা। এর আগে আওয়াজ হচ্ছিল না, এখন আওয়াজ হলো। পাওয়ারটাও 5 ভোল্ট দেখাচ্ছে, মিটারে শো করছে, মানে ওই পাওয়ারের প্রবলেম ছিল। পাওয়ার সাপ্লাইটা ঠিক করলাম, রিপেয়ার হয়ে গেছে। পাওয়ার সাপ্লাইটা সেট করে নিচ্ছি, যেরকম ছিল আগে যেরকম ছিল সেরকমভাবে লাগিয়ে দিই। দুটো নাট ছিল, নাট দিয়ে বসিয়ে নিই ভালো মতো। এই সাইডটাও নাট ছিল, বসিয়ে দিই। নাটটা খুব টাইট করলে আবার কেটে যাবে থ্রেডটা, হালকা করে টাইট করে নিলাম। পিছনের কভারটাও লাগিয়ে নিলাম, কভারে একটা মাত্র নাট আছে। এখন সুইচ দেওয়া মাত্র অন হয়ে যাচ্ছে, দেখছে তো পাওয়ার সাপ্লাইটা প্রবলেম ছিল, ঠিক হয়ে গেছে। এখন বর্তমানে এখন চলবে, আর কোনো প্রবলেম নেই। যে পাওয়ার বাটনটা অন করছি, অন হচ্ছে। ডিসপ্লেটা দেখাচ্ছে না, কারণ মোবাইলের ক্যামেরাতে শো করবে না ডিসপ্লে। আমার 200 পাওয়ারের বাল্বেও লোড নিচ্ছে।